শুরু করতে যাচ্ছি হুমায়ূন আহমেদ স্যারের হিমোসিটের 'প্রথম উপন্যাস 'ময়ূরাক্ষী'। 'ময়ূরাক্ষী'। গল্প পাঠ ভালো লাগলে আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এই ছেলে এই আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়ি গোঁফ, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি। পরপর ৩টে পান খেয়েছি বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে। হাতে সিগারেট। আমাকে এই ছেলে বলে ডাকার কোনো কারণই নেই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্কা একজন মহিলা। চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গে আমার একটা ব্যাপার মিল আছে। তিনি পান খাচ্ছেন। আমি বললাম, "আপনি কি কিছু বলবেন?" "তোমার নাম কি টুটুল?" আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি। অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন যেন আমি যদি বলি, "হ্যাঁ, আমি টুটুল," তাহলে ছুটে এসে আমার হাত ধরবেন। "কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল?" আমি একটু হাসলাম। হাসলাম এই আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় একেকজন একই রকম করে হাসে। আমার হাসি নিশ্চয়ই ওই টুটুলের হাসির মতো না। আশ্চর্যের ব্যাপার, এই ভদ্রমহিলা আমার হাসিতে আরও প্রতারিত হলেন। চোখ মুখ উজ্জ্বল করে বললেন, "ওমা, টুটুলই তো।" ভাবছিলাম তিনি আমার দিকে ছুটে আসবেন। তা না করে ছুটে গেলেন রাস্তার ওপাশে পার্ক করা গাড়ির দিকে। আমি শুনলাম তিনি বলছেন, "তোকে বলিনি ও টুটুল? তুই তো বিশ্বাস করলি না। ওর হাঁটা দেখে আমি ধরে ফেলেছি। কেমন ধুলে ধুলে হাঁটছে।" ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার ওই পাশে নিয়ে এলো। ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, "টুটুল, ওঠ হ্যাঁ।" আমি উঠে পড়লাম। বাইরে চৈত্র মাসের ঝাঁঝা রোদ। আমাকে যেতে হবে ফার্ম গেট। বাসে উঠলেই মানুষের গায়ের গন্ধ। আমার বমি আসে। কাছে যেতে হবে হেঁটে হেঁটে। খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি? আমি তো জোর করে গাড়িতে চেপে বসিনি। তাছাড়া আমার চিন্তার সুতো কেটে গেল। ভদ্রমহিলার পাশে বসে থাকা মেয়েটি বলল, "মা, এই টুটুল ভাই নয়।" আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসলাম, যে হাসি দিয়ে মেয়ের মাকে প্রতারিত করেছিলাম। সেই হাসিতে মেয়েটি প্রতারিত করার চেষ্টা। মেয়ে প্রতারিত হলো না। এই যুগে মেয়েদের প্রতারিত করা খুব কঠিন। মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়েও কঠিন গলায় বলল, মা, কাকে তুলেছ? এই টুটুল ভাই নয়। হতেই পারে না, ও অন্য কেউ। ড্রাইভার বারবার সন্দেহজনক চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, "সামনে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে।" ড্রাইভার আমার গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল। সম্ভবত তাকে কেউ তুমি করে বলে না। আমার মতো সাজ পোশাকের মানুষ অবলীলা